এটা নদী, এটা খিল খিল আর এটা খাজুর গাছ। 300 টাকা 300 রস। আর পাঁচা ঠুনি আর এই যে খিল বার বাঁধানোর জন্য। মানে আজ 5 বছর কিনা কাটা লাগে না, আর এরকম গুড়টা পাবো না। যশোরের যশ খেজুরের রস। আজকে আমি যশোর অঞ্চলের একটা গাছির সাথে সাক্ষাৎকার নিতে এবং আপনাদের সাথে এই গাছির পরিচয় করে দিতে আসলাম, যেখানে আজকে দেখাবো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার পূর্বে কিভাবে খেজুর গাছ প্রস্তুত করা হয় আর কিভাবে এই ভাড় সেই গাছে টানানো হয় রস সংগ্রহ করার জন্য। তো চলুন সরাসরি আজ সেই গাছের সাথেই কথা বলা যাক। কাকা কেমন আছেন আপনি? ভালো। তো এই যে গাছ তো তুলছেন, আছে এই রসটা কখন নেবেন? সকালে। সকালে। কতটা গাছ আছে আপনার মোট? গাছ আছে 22টে। 22টে গাছ। 22টে গাছ কি প্রতিদিন কাটেন নাকি না, 4 দিন অন্তর। 4 দিন অন্তর। তো কালকে কি রস পাওয়া যাবে? এটা জিরেন রস। এখন বর্তমানে আপনার রস কেমন হচ্ছে গাছ থেকে? 2 কান 3 কান, এখন নতুন তো, তবে আস্তে আস্তে 8 কান 10 কান হবে। তো দেখছেন গাছে উঠে এখন রস সংগ্রহ করার জন্য যে পদ্ধতিটা সেটা করছেন। তো এই যে যেটা পরিষ্কার করছেন ওটা কি বলা হয়? খাজুর গাছ তুলতে হয়। এটা আপনার হাতে, এটা কি গাছিদা? আচ্ছা। পাঁচা ঠুনি আর এটা ঠুঙি, তাই না? পেছনে যেটা দেখছেন এটাকে বলা হচ্ছে ঠুঙি আমাদের স্থানীয় ভাষায়। আর যে শক্ত দড়ি এর মাধ্যমে উনি নিজেকে প্রোটেক্ট করছেন, নিজেকে রক্ষা করছেন, এটাকে বলা হয়েছে দড়া। এই দড়াটা কিন্তু খুব শক্ত একটা দড়ি, এই মাথায় ঘিরে আছে, ওই ঘিরে দিয়ে কিন্তু উনি ওই দড়াটা তৈরি করে ওই দড়া বেয়ে কিন্তু এই খেজুর গাছে ওঠেন। পাঁচা ঠুনি। আর পিছনে যেটা সেটাকে বলা হচ্ছে ঠুঙি, অর্থাৎ দাঁত হওয়ার জন্য। হ্যাঁ, দাঁত হওয়ার জন্য দা নলি এগুলো রাখার জন্য যে জায়গাটা, যে পাত্রটা আর কি, সেটাকে বলা হয়েছে ঠুঙি। ওই যে ঠুঙি থেকে উনি গাছিদাটা নিলেন। কোন অংশের কি বলা হয়? এটা নদী, এটা খিল আর এটা খাজুর গাছ। এটা হচ্ছে একটা ভাড় বা ঠিলে। তো এই ঠিলেটা এখন ওই গাছে বাঁধানো হবে। কানাস বাঁধানো হবে। কানাস না, এটা কানাস? এটা কানাস। ও আচ্ছা। আর এই যে খিল বার বাঁধানোর জন্য, মানে ভাড়ে যে দড়ি বাঁধা থাকে, অর্থাৎ ভাড়টাই গাছে বাঁধানোর জন্য যে অংশটা, যে দড়িটা, খিল এই খিলি বাঁধা দিলাম। হ্যাঁ, ওই যে কাঠিটা পোতা থাকে গাছে, সেটা হচ্ছে খিল। আর ওই দড়িটাকে বলা হয়েছে কানাস। ওই কানাসটা ওই দড়ি অর্থাৎ খিলে বাঁধিয়েই কিন্তু উনি নেমে আসলেন। কাকা, এই গ্রামের নাম কি? মাঝিয়ালি গ্রাম। এটা হচ্ছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রাম। কাকা, তো এই যে খেজুর গাছ কাটার মতো যেটা মহান পেশা, এই মহান পেশার সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? আজ 5 বছর। 5 বছর যাবত। তো 5 বছরেই আপনি এর আগে অর্থাৎ গত বছরে যত পরিমাণে গাছ কেটেছিলেন, এবছর কি সে পরিমাণ নাকি কম না বেশি? না, এবার বেশি। এবার একটু বেশি। এইদিকে টোটাল কতজন এই গাছ কাটে বলে মনে হয় আপনার? এখানে কাটে 4 জন। 4 জন। এই তো খুব সকালে মনে হয় রস নিতে আসতে হয় নাকি? তো এই যে এত সকালে রস নিতে আসেন, এই যে আপনারা যে পরিমাণে খেজুরের রস সংগ্রহ করতে পারেন, সেখান থেকে তো গুড় তৈরি করেন, পাটালি তৈরি করেন, ওগুলো বিক্রি করলে কি আসলে আপনাদের পরিশ্রমের দাম ওঠে? উঠে যায় না? অসুবিধা হয় না, যাদের বেশি হয় তাদের সমস্যা হয় না। আচ্ছা। তো আপনার এই এখন যে সময়টাতে, এখন যে সিজন, সকালে কতটুকু রস পান? তাই এখন 2 কোণ পাচ্ছি, আর এরপরে বেশি হবে না। ও, মানে সব গাছ মিলে টোটাল 2 কোণ রস হচ্ছে, আর এরপরে বেশি? এরপরে বেশি। কোন মাসে সব থেকে বেশি রস হয়? মাঘ ফাল্গুন। মাঘ ফাল্গুন না? রস কত করে বেচছেন এখন হচ্ছে ভাড়? 300 টাকা। 300 রস। সুপ্রিয় দর্শক, যদি কারোর অরিজিনাল খেজুরের গুড় পাটালি লাগে, তো চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদেরকে সরাসরি গাছের কাছ থেকে অরিজিনাল গুড়, অরিজিনাল খেজুরের পাটালি আপনাদের নিকট সরবরাহ করতে পারবো। এইটা কি করছেন এভাবে? বালি দিচ্ছি। ওই এটা কি ধার হবে না? হ্যাঁ, এটা বালি ধারা। ও আচ্ছা। না, বালি হবে না। এই কাঠটাকে কি বলা হয়? এই বালি ধারা। আচ্ছা। আর এই গাছিদাকে এভাবে আছে ধার দিতে হয় প্রতিদিন, মানে প্রতি পালায় ফেলায় দিতে। ও আচ্ছা, মানে একটা গাছ কেটে এসে তারপরে 8টা 10টা কাটলাম, 12টা কাটলাম, একটু কমে গেল, একটু দিয়ে নিলাম। তো এটা হচ্ছে সে গাছিদা, এই গাছিদাকে সচল রাখার জন্য, অর্থাৎ এর ধারটা ঠিকভাবে রাখার জন্য 8 থেকে 10টা গাছ সুন্দরভাবে সাইজ করে আসার পরে, অর্থাৎ রস সংগ্রহ করার জন্য উপযুক্ত করে ভালো ধার হবে, পরে এটা ঠিক এইভাবে ধার দিয়ে নেওয়া হয়, যাতে করে আরো বেশি পরিমাণে ধার হয়, ভালো কাটে। হ্যাঁ, আর যাতে হচ্ছে এই গাছটা কাটতে আরো সুবিধা, সুন্দরভাবে কাটে আসে, তাই না? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন দেখছেন গাছি কিভাবে একটা গাছে উঠে যাচ্ছে দড়া এর সাহায্যে। তো এই যে সেই দড়া, আর পেছনে তার
মাল মশলা অর্থাৎ ঠুঙ্গি। ঠুঙ্গি আর ঠুঙ্গি, একটা ঠুঙ্গি। ভাড়, রসের ভাড় নিয়ে উনি নির্দ্বিধায় অর্থাৎ নির্ভয়ে উঠে যাচ্ছে গাছে। একটা আত্মরক্ষার জন্য ওই দড়াটাই রয়েছে শুধু, আর কিছুই নাই। তো যদি ওই দড়াটা স্লিপ করে তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। পড়ে যাবে। তো উনি কিন্তু নির্ভয়ে একদম উঠে গেলেন এত বড় একটা গাছে। কাকা এই যে গাছে উঠলেন এরকম করে, তা ভয় ঠায় করলো না? না। অভ্যাস হয়ে গেছে তাই না? এই দড়া ছিঁড়ে গেলে পড়ে যাবো, এইটার বেলায় আছে, তাছাড়া আর কোনো মাতুবাড়ি নেই। তো দড়ার উপরে নির্ভর করে কিন্তু উনি ওই উপরে উঠে সকল কাজ করবে। এখন এই গাছ কাটতে গাছের হবে, মাথা অর্থাৎ যে অংশ থেকে রস বের হয় অর্থাৎ গাছের ওই অংশকে বলা হয় চোখ। দা বাতাস। হ্যাঁ, ওখানে দা বাঁধাইছে উনি, অর্থাৎ ওই গাছি দা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করছে। তো ওইটা দড়ার বলে, দড়ার বলে তাই না? দড়া দড়া। আচ্ছা হ্যাঁ, দড়ার বলে, অর্থাৎ দড়ার উপর নির্ভর করে কিন্তু উনি চোখটা পরিষ্কার করছেন। আর পরিষ্কার করা হয়ে গেলে ওখানে ওই রসের যে ভার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে ভার, ওই ভারটা ওই খিলে বাঁধাবে। হ্যাঁ খিলে বাঁধাই কিন্তু উনি রেখে আবার সে দড়ার মাধ্যমে নিচে নেমে চলে আসবেন। আর এইভাবে মূলত রস সংগ্রহ করার জন্য ছেলে ভার স্থাপন করা হয় একটা গাছে। তো দেখছেন এখন রস সংগ্রহ করার জন্য এই গাছটিতে উঠবেন। একটু আগে উনি বড় একটা গাছে উঠে রস সংগ্রহ করার জন্য সকল রকম প্রস্তুতি নিলেন। আর এই গাছে উঠে এখন এই যে নলিটা, এই নলিটা এবং এর সহ এর আশেপাশের জায়গাটা পরিষ্কার করে এই যে ভারটা ঠিক ওই জায়গায় স্থাপন করবেন। এই বড় গাছের রস বেশি হয় নাকি ছোট গাছের রস বেশি হয়? এখন রস হওয়া নিয়ে কথা, মোটাই হয় সে কোনো হয়, ছোট তাই হয়। আর স্বাদ ভালো হয় কোনটাই? স্বাদ আছে যে বড় গাছেরটা। বড় গাছে ওই গাছের রস মিষ্টি বেশি। মিষ্টি বেশি তাই না? এই রস যে থুয়ে জানে পাখি টাকি বা পোকামাকড়ে কিছুতে খেয়ে যায় না? না, উড়ে দড়ি করিয়ে দিবেন আর কয়দিন পরে। রস তো তার মানে এখন সেই মাঘ মাসের ঠাসের দিকে ভালো হবে রস। হ্যাঁ, ওই বাইকের আগা খেটে জাপ দিয়ে দিবানে, একটা গাছে রাখবো যেটা রস বেশি হয়। এই এটা তো মনে হয় ভালোই রস হবে না নাকি এই গাছে? এটাই একে বলে আশা দিয়েছে, এখন প্রতিপালায় ফেলা বেশি হবে, 8 গুণ করে হবে। ঠিলের কানাস এর মাধ্যমে ঠিক এইভাবে এই যে ঠিলেটা ওখানে স্থাপন করা হলো। বাদাই দিলে 2 খেলি। তো কাকা এই গ্রামের নাম কি? মাঝিয়ালি। মাঝিয়ালি গ্রাম। এটা হচ্ছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রাম। যেখানে আসলেই দেখা মিলবে আমাদের এই গাছি কাকার, যিনি কিনা প্রতিনিয়তই এই রস সংগ্রহ করে থাকেন। তার টোটাল কতগুলো গাছ আছে? 21টে। মোট 21টি গাছ থেকে তিনি রস সংগ্রহ করে থাকেন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে রস সংগ্রহ করার এই ভিডিওটি সরাসরি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যদি কারোর অরিজিনাল খেজুরের গুড় বা পাটালির প্রয়োজন হয়।